সবাই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিভাবে আপনি আপিল করবেন সেই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলি। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কনটেন্ট মনিটাইজেশন এর কারণে কিন্তু আপনি ভিডিও, রিলস, ফটো, টেক্সট প্রতিটা জায়গা থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন। তো চলুন দেরি না করে কিভাবে আপনি কনটেন্ট মনিটাইজেশন এর জন্য আপিল করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন ফেসবুকে। তো আমি ফেসবুক অ্যাপটা দেখুন আমি ওপেন করে নিচ্ছি। ফেসবুক আইডিতে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডিতে লগইন রাখবেন। আর যদি ফেসবুক পেজে কাজ করে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজটা লগইন করে নেবেন। আর ফেসবুক পেজটা লগইন করা আছে। ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ নিয়মটা কিন্তু পুরো একই। আপনারা ফেসবুক আইডিতে কাজ করলে ফেসবুক আইডি লগইন করবেন আর পেজে কাজ করলে পেজটা লগইন করবেন। লগইন করার পর জাস্ট সিম্পলি দেখুন আমি এই লোগোর পরে সিম্পলি একটা টাচ করে দিব। এরপর নিচেই দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ড এবার একটা টাচ করলাম। এবার উপরে দেখুন কিছু অপশন রয়েছে। জাস্ট সিম্পলি এই অপশনগুলো একটু সাইডে আপনি সরাবেন। এটা আমি সরাচ্ছি দেখুন। সরানোর পর দেখুন এখানে মনিটাইজেশন নামে একটা অপশন আছে। এই মনিটাইজেশন অপশনটা আপনাদের খুঁজে বের করবেন। তারপর এখানে আমি টাচ করলাম। এরপর আমি একটু উপরের দিকে যাব। এরপর এখানে দেখুন ইন স্ট্রিম অ্যাড নামে একটা অপশন আছে নিচের দিকে। এই ইন স্ট্রিম অ্যাড এর পর আমি টাচ করব। দেখুন এখানে একটা অ্যাড শো ঘুরতেছে। তা এরপর দেখুন আই অ্যাম ইন্টারেস্টেড নামে একটা অপশন আছে। আই অ্যাম ইন্টারেস্টেড পরে টাচ করলাম। তারপরে এইখানে জাস্ট আপনি যে ফেসবুকে নিয়মিত কাজ করতেছেন সেটা এখানে লিখে দিতে হবে। তো আমি জাস্ট এখানে সেটা আমি লিখে দিলাম। তো এটা আমার লেখা ছিল, Google ড্রাইভে ছিল সেটা আমি পেস্ট করে দিছি। আপনারা চাইলে এই লেখাটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা এই লেখাটা আপনারা কপি করে রাখতে পারেন। দেখুন এখানে আমি লিখছি I work on my page and upload reels, videos, photos, text and story regularly. অর্থাৎ আমার ফেসবুক পেজে আমি নিয়মিত রিলস আপলোড করি, ভিডিও আপলোড করি, ফটো আপলোড করি এবং বিভিন্ন ধরনের লেখা এবং স্টোরি আমি নিয়মিত আপলোড করতেছি। বাট এখন আমি ইনকাম করতে পারতেছি না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কনটেন্ট মনিটাইজেশন দিলে আমার উপকৃত হব। এটা লিখে আপনি ফেসবুকে পোস্টটা আপিল করবেন। দেখুন আমি এটা কিন্তু আমি লিখে দিছি ইংলিশে। লেখার পর নিচে দেখুন সাবমিট ইন্টারেস্ট এইখানে টাচ করব। দেখুন ইন্টারেস্ট সাবমিটেড, থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল। এবার কিন্তু তারা আমাকে কিছুদিনের ভিতরে আমাকে মনিটাইজেশনটা আমি পাবো কিনা সেটা কিন্তু তারা আমাকে জানিয়ে দিবে। কি করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা অবশ্যই পাবেন সেক্ষেত্রে আমি বলে দিই এই আপিলটা কিন্তু আপনারা সর্বপ্রথম করবেন না। সর্বপ্রথম যদি করেন তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে না। অনেকে বলবে যে আপিল করলেই মনিটাইজেশন, কিন্তু এটা কিন্তু মিথ্যে কথা। আপনি আপিল করবেন তখনই যখন আপনি নিয়মিত ভিডিও, রিলস, ফটো, টেক্সট, স্টোরি এই কয়টা কাজ যদি আপনি টানা ১ মাস করেন অবশ্যই আপনার ফেসবুক আইডি এবং পেজটাকে কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই দিবে। এই কয়টা কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তারপরে কিন্তু আপনি আপিল করবেন। এর আগে যদি আপিল করেন তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন কখনোই দিবে না। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে দিবেন। যখন প্রয়োজন হবে তখন দেখে নিতে পারবে। অবশ্যই অনেকের কিন্তু উপকারে আসবে। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।